আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে ব্যস্ত থাকার পরেও এত পরিমাণে রসমালাই খেতে ইচ্ছে করছিল, বাট ছানা কাটার জন্য বা চিনি শিরা তৈরি করো এগুলা সবগুলো অনেক কঠিন কাজ। তারপরেও ভাবলাম যে না, ঘরে যা আছে তা দিয়ে করে ফেলি। তো ওইরকমভাবেই রসমালাইটা তৈরি করে ফেলেছি। আর এইভাবে রসমালাই তৈরি করলে মনে হয় স্বামীর টাকা অনেক বেঁচে যাবে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি প্রথমে ফ্রিজে গিয়ে দেখলাম যে ছানা আছে কিছু পরিমাণ। তো আমি ভাবলাম যে কি হ্যাঁ, ছানা দিয়ে তো হয়ে যাবে। আমি নতুন করে ছানা কাটিনি, এখানে 1/3 কাপ পরিমাণ ছানা আছে। তো ছানাগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে মথে নিয়েছি হাতের তালুর সাহায্যে। তো যখন আঙুলে নিলে ছানাগুলো এরকম হবে, তো বুঝবেন যে আপনাদের রসমালাইয়ের জন্য পারফেক্ট হয়েছে ছানাগুলা। তো এরপর আমরা হাতের মধ্যে নিয়ে একটু একটু নিয়ে লিচি কেটে আমরা রসমালাই শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। আমি 1/3 কাপ ছানা দিয়ে হাফ কেজির মতো রসমালাই তৈরি করে ফেলছি। তো দেখুন আমি কিভাবে রসমালাইয়ের বলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আপনারা প্রত্যেকটি রসমালাইয়ের বল তৈরি করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আমি একটি পাতিলে চিনি শিরা যে বানাবো ওইটা কি করছি, এই যে ফ্রিজের মধ্যে আমার গোলাপজাম বানিয়েছিলাম, ওইটার শিরা ছিল কিছুটা। তো ওইটা আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আবার পানি অ্যাড করছি, কারণ চিনির শিরাটা কিন্তু একটু ঘন, ওই জন্য আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি 1 কাপের মতো। তো আমি বলক আসার জন্য অপেক্ষা করছি। তো যখন এরকম বলক আসবে তখন আমি যে বলগুলো ছানার বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে হাই হিটে 10 মিনিট জাল দিব। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমার রসমালাইয়ের বলগুলো কিন্তু অনেক পরিমাণে ফুলে গেছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি এবং আরও 5 থেকে 7 মিনিটের জন্য জাল করব, না হলে কিন্তু ভালো করে ফুলবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমার হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নিব। আমি 16 থেকে 17 মিনিট এগুলো জাল দিয়েছি। এবার আমরা একটি বাটিতে নিয়ে নিব। এর থেকে বেশি করতে যাবেন না, যদি চিনি শিরাটা বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু রসমালাইগুলো ফুলবে না। আমি কিন্তু চিনি শিরাটা বেশি ঘন করে জাল দিইনি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটি বাটির মধ্যে বা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বলগুলো দেখছেন কত পরিমাণে ফুলেছে বা বড় হয়েছে। তো এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ। আপনারা চাইলে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ ওই যে চিনি শিরা করে রেখেছিলাম না, ওইখান থেকে ওটা অ্যাড করে দিয়েছি। আমি এক্সট্রা কোনো চিনি বা কনডেন্স মিল্ক এগুলো কিছুই ব্যবহার করিনি, জাস্ট তরল দুধের মধ্যে একটু চিনি শিরা দিয়ে দিয়েছি। তো আমি বলক আসার জন্য অপেক্ষা করলাম। তো যখন এরকম বলক চলে আসবে তখন আমি যে বলগুলো নামিয়ে রেখেছিলাম চিনি শিরা থেকে সেগুলো অ্যাড করে দিব। আমি এবার রসমালাইয়ের বলগুলো দুধের মধ্যে অ্যাড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো স্প্যাচুলা দিয়ে চারিপাশটা একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কভার করে দেব, এবং ঢাকনার উপরে যে একটি ছিদ্র থাকে না, ওইটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। তো আমি আবার 10 থেকে 15 মিনিটের মতো রসমালাইগুলোকে জাল করেছি। তো জাল করার সময় যখন এরকম ঝাঁক আসবে আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এরকম ঝাঁকগুলোকে নামিয়ে দিবেন, না হলে কিন্তু দুধ উতলে পড়ে যাবে। তো আমার হয়ে গেছে। তো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কী পরিমাণ মজা হয়েছে। এইভাবে রসমালাই বানালে কিন্তু এক্সট্রা কোনো কিছু দরকার হচ্ছে না, এক্সট্রা খাটনিও দরকার হচ্ছে না, স্বামীর টাকা কিন্তু অনেক বেঁচে যাবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তা আপনাদের রসমালাই রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আপনারা যদি ট্রাই করে থাকেন বলবেন যে কেমন